তাছাড়া যদি সামনের দিকে আসে তাহলে এখানে আপনারা 6.6 ইঞ্চ একটা IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, HD+ রেজোলিউশনের 267 ppi এর সাথে পাচ্ছেন এখানে। তাছাড়া গরিলা গ্লাসও এখানে ইউজ করা হয়েছে, কিন্তু কোন জেনারেশনের সেরকম কোনো তথ্য আমি খুঁজে পাই নাই। বাট এখানে আপনারা 400 নিটস এর পিক ব্রাইটনেস পাচ্ছেন এন্ড 90 হার্টজ এর রিফ্রেশ রেট পাচ্ছেন, কিন্তু ভি নচ পাচ্ছেন স্বাভাবিকভাবে নচ ডিসপ্লে হওয়ার কথা, কারণ 8000 টাকায় আমরা পাঞ্চ হোল দেখতে পাই না। আমার মনে হয় যে বর্তমান যেহেতু প্রায় 26 সাল চলে আসছে, 2026 সালে এসে আমরা নচ ডিসপ্লে দেখতে চাই না, পাঞ্চ হোল হওয়া উচিত প্রত্যেকটা ফোন। কিন্তু স্টিল এটাতে কিন্তু বেজেলও রয়েছে, কিন্তু 8000 টাকা হিসাবে যেই পরিমাণ বেজেল দেখতে আমরা পাই সেই পরিমাণ নাই। মোটামুটি কমের কাতারেই আমি রাখবো এটাকে, বাট স্টিল বেজেল তো আছে, আর এটাকে আমরা ইগনোরও করতে পারি বিকজ অফ প্রাইস রেঞ্জ। তাছাড়া আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 আপনারা পেয়ে যাচ্ছেন, আর আইটেল OS 15 এখানে পাচ্ছেন। আইটেল OS অনেক অপটিমাইজ আমি বলবো না, মোটামুটি আকারেই ধরা যায় ডিসেন্ট, যদি অনেক ফিচার টিচার তারা দেয়, কিন্তু এক্সট্রা অনেক অ্যাপস এন্ড ব্লোটওয়্যার আমরা দেখতে পাই যেটা ফোনটাকে আরো ভারী করে, ইন্টারফেসটাকে আরো ভারী করে এন্ড ফোনকে আরো ল্যাগি ফিল করায়। সো এই জিনিসটা আমার মনে হয় ইগনোর করতে পারে তারা, আর আরো একটু অপটিমাইজ করতে হবে তাদের ইউআইটাকে। কিন্তু স্টিল আমি অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং, ওভারঅল ইউআইতে যে কাজগুলো করেছি সেখানে এত প্রকার হ্যাসেলের দেখা পাই নাই। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে ল্যাগের দেখা পেয়েছি যখন আমি একটার বেশি অ্যাপস ইউজ করেছি আর কি, লাইক 3-4টা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে যখন রেখে ইউজ করেছি তখন আমি ল্যাগের দেখা পেয়েছি, অ্যান্ড এইটা ইউআই থেকে বেশি প্রসেসরের জন্য।